এই ভিডিওতে 4 অঙ্কের যে কোনো 4 অঙ্কের সংখ্যা কিভাবে গুণফল বার করব তার পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু 4 অঙ্কের সংখ্যা নিয়ে নিয়েছি এবং তাদের গুণফল আজকে আমরা বার করা জানব। 4 অঙ্কের যে গুণফল বার করব, যে পদ্ধতিতে আমরা গুণফল বার করব, সেই পদ্ধতিটাকে আমরা টোটাল 7টা ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমরা দেখতেই পাচ্ছি টোটাল 7টা ভাগে আমরা ভাগ করে নিয়েছি। যেহেতু আমরা 4 ডিজিট বা 4 অঙ্কের সংখ্যার গুণফল বার করছি, সেহেতু এখানে আমরা উপরে 4টে ডট এবং নিচে 4টে ডট এভাবে আমরা প্রত্যেকটা স্টেপে বুঝিয়েছি যে কোন স্টেপে কিরকম ভাবে করতে হবে। তো প্রথম স্টেপে দেখতে পাচ্ছি কি এই 4টে ডটের একদম লাস্ট ডট মানে 4 ডিজিট নাম্বার, একদম লাস্ট ডিজিট, উপরের সংখ্যার লাস্ট ডিজিট এবং নিচের সংখ্যার লাস্ট ডিজিট, উপর নিচে গুণ হবে। তারপর স্টেপে কি দেখছি, উপরের সংখ্যার থার্ড ডিজিট যেখানে 3 আর নিচের সংখ্যার লাস্ট ডিজিট, উপরের সংখ্যার থার্ড ডিজিট এর সঙ্গে নিচের সংখ্যার লাস্ট ডিজিট বা 4th ডিজিট কোনাকুনি গুণ করেছি। তারপরে কি হবে, উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট কোনাকুনির মধ্যে গুণ করতে হবে। থার্ড স্টেপে কি করতে হবে, থার্ড স্টেপে করতে হবে যেটা আমাদের, সেটা হচ্ছে উপরের সংখ্যার সেকেন্ড ডিজিট, এখানে বলাই আছে উপরের সংখ্যার সেকেন্ড ডিজিট সঙ্গে নিচের সংখ্যার বা উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের এই সংখ্যাটা, যেমন উপরের সংখ্যা কি বলেছে এখানে 5834-এর 8, আর নিচের সংখ্যা কি আছে 1 লাস্ট ডিজিট, নিচের সংখ্যার লাস্ট ডিজিট কোনাকুনি গুণ হবে এবং উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট কোনাকুনি গুণ হবে। আর তারপর কি হবে, এই যে উপরের সংখ্যার ফার্স্ট সেকেন্ড থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট উপর নিচে গুণ হবে, আর এই তিনটে গুণফল যোগ হয়ে যাবে। ফোর্থ স্টেপে আমরা কি করব, উপরের সংখ্যার যে ফার্স্ট ডিজিট আমরা দেখতেই পাচ্ছি, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে আমরা নিচের সংখ্যার লাস্ট ডিজিট গুণ করব, আবার উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট গুণ করব এবং উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট আর উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট কোনাকুনি গুণ করব। এই 4টে গুণফল আমরা যে করলাম, এই গুণফলগুলোকে যোগ করে দিতে হবে। এটা হচ্ছে 4th স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 5th স্টেপ বা 5 নম্বর স্টেপে আমরা কি করব, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট কোনাকুনি গুণ যাবে, আবার উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট কোনাকুনি গুণ যাবে, আর কি গুণ যাবে, উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট, আর এই তিনটে যে গুণফল করব এই গুণফলগুলো যোগ হয়ে যাবে। 6th স্টেপ, আমাদের কি বলেছে যে উপরের সংখ্যার ফার্স্ট ডিজিট আর নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট কোনাকুনি গুণ যাবে, আবার উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট কোনাকুনি গুণ যাবে,
আর এই দুটো গুণফল যোগ হয়ে যাবে। আর 7 নম্বর বা লাস্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের সংখ্যার ফার্স্ট ডিজিট আর নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট উপর নিচে গুণ চলে যাবে। এবার আমরা অঙ্কগুলো করে দেখার চেষ্টা করি, আমরা গুণফল বার করার চেষ্টা করি কিভাবে এই পদ্ধতির সাহায্যে আমরা গুণফল বার করতে সেটা দেখব। তো এখানে 5834 আর 7291 দিয়েছে, এই দুটো সংখ্যার গুণফল বার করতে বলেছে। আমরা প্রথম নিয়মটা আগে করব, প্রথম স্টেপটা আগে করব। প্রথমে কি করব, লাস্ট ডিজিট যেটা আছে, যেমন উপরের সংখ্যার লাস্ট ডিজিট হচ্ছে 4 আর নিচের সংখ্যার লাস্ট ডিজিট হচ্ছে 1, 4 আর 1 আমরা আগে লিখে নেব জিনিসটাকে, প্রসেসটা যে কিরকম ভাবে করছি। দেখি তারপর আমরা কি করব, সেকেন্ড স্টেপ কোনাকুনি গুণ যাবে। উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার লাস্ট ডিজিট আর উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট, তাহলে কি হবে 3 আর 1 গুণ করলে 3 আর 4 আর 9 গুণ করলে 36। তারপর কি যাবে, থার্ড স্টেপ কি বলেছে, উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার লাস্ট ডিজিট আর উপরের সংখ্যার লাস্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট, আর তারপর জানি এই দুটোর মাঝখানে যে ডিজিট দুটো আছে সেগুলো উপর নিচে গুণ হয়ে যাবে। তাহলে উপরের সংখ্যা কি ডিজিট বলেছে, সেকেন্ড ডিজিট হচ্ছে 8 আর নিচের সংখ্যার লাস্ট ডিজিট হচ্ছে 1, তাহলে 8 আর 1 কত 8, 4 আর 2 গুণ করলে হয় 8, 8 আর গুণ করে আমরা পেয়েছি 8 আর 4 আর 2 গুণ করেও পেয়েছি 8 আর 3 আর 9 গুণ করলে কত হয় 27। তারপর কি করতে হবে, থার্ড স্টেপও কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে আমরা কি করব, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিট আর নিচের সংখ্যার লাস্ট ডিজিট কত 1 আর উপরের সংখ্যার ফার্স্ট ডিজিট হচ্ছে 5, 5 আর 1 গুণ করলে কত হয় 5। এর সঙ্গে কি যোগ করতে হবে, উপরের সংখ্যার লাস্ট ডিজিট আর নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট কোনাকুনি গুণ করতে হবে। 4 আর 7 গুণ করলে কত হয় 28। তারপর কি করব, উপরের সংখ্যার সেকেন্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট আবার উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড ডিজিট, তাহলে 8 আর 9 গুণ করলে হয় 72 আর 3 আর 2 গুণ করলে হয় 6। তাহলে আমাদের টোটাল 4টে স্টেপ হয়ে গেল। এবার 5 নম্বর স্টেপ কি আছে, উপরের সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার থার্ড ডিজিট এবং উপরের সংখ্যার থার্ড ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট আর এই দুটোর মাঝখানে যে ডিজিটগুলো আছে যে সংখ্যার 8 আর 2 আছে এই দুটো উপর নিচে গুণ হবে। তাহলে 5 আর 9 যদি আমরা গুণ করি 45, 3 আর 7 গুণ করলে 21, আর 8 আর 2 গুণ করলে 16। তারপর নেক্সট স্টেপ কি আছে, 5 নম্বর স্টেপ এখানে আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর স্টেপ।
6 নম্বর স্টেপ হচ্ছে আমরা উপর সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার সেকেন্ড, আর উপর সংখ্যার সেকেন্ডের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট কোনাকুনি গুণ করব। তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়? 10। আর 8 আর 7 গুণ করলে কত হয়? 56। তারপর লাস্ট 1 নম্বর স্টেপ কি বলেছিল আমাদের করতে হবে? এটা ছিল আমাদের লাস্ট স্টেপ। আমরা এখানে উপর সংখ্যার ফার্স্ট ডিজিটের সঙ্গে নিচের সংখ্যার ফার্স্ট ডিজিট উপর নিচে গুণ করব। 5 আর 7 আমরা গুণ হিসেবে লিখে দেব। এটাকে আমরা আরো সিম্পলি করার চেষ্টা করি এবং অ্যান্সারও বের করার চেষ্টা করি। এবার আমাদের গুণফলটা কি হবে দেখে নিই। 4 আর 1 গুণ করলে 4ই হয় জানি, ঠিক আছে, আমি এখানে লিখছি 4ই হয়। এবার 36 আর 3 যোগ করলে 39 হয়। 3 ক্যারি চলে যাবে। এবার 8 আর 8 যোগ করে তার সঙ্গে 27 যোগ করলে হয় 43। আবার 43-এর সঙ্গে এই যে 39-এর 3টা ক্যারি ছিল যোগ হয়ে যাবে। তাহলে কত হয়? 46। হাতে আবার 4 চলে গেল, ক্যারি চলে গেল 4। এবার তারপর কি আছে? এই সংখ্যাগুলো যোগ করতে হবে। 5 প্লাস 28 প্লাস 72 আর 6 যদি যোগ করি তাহলে হবে আমাদের 111। আর হাতে কত ছিল? 4। 46-এর 4, তাহলে 111-এর সঙ্গে 4 যোগ করলে 115। 11 আবার ক্যারি চলে যাবে। আর 45 আছে, তারপর প্লাস 21 প্লাস 16 আছে, এগুলো যোগ করলে 82 হয়। আর 82-র সঙ্গে এই যে ক্যারি ছিল 11, সেটা যোগ করলে হয় 93। আবার 9 ক্যারি চলে যাবে। তারপর কি 10 আর 56 যোগ করতে হবে। দশ আর 56 যোগ করলে 66, আর তার সঙ্গে 9 যোগ করলে 75। 75-এর 5 বসে যাবে, 7 আবার ক্যারি চলে যাবে। আর 5 আর 7-এ 35। 35-এর সঙ্গে 7 ক্যারি যেটা চলে যাবে সে যোগ হয়ে যাবে, তাহলে আমাদের 42 বসে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, গুণফল। এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে এটা। নেক্সট গুণফলটা আমরা বার করার চেষ্টা করি। কি বলেছে? 9 4 8 2 7 3 6 5 এর গুণফল 9482 সঙ্গে 7365। একই নিয়মে আমরা বার করব। প্রথমে আমরা 2 আর 5 ওপর নিচে গুণ করব, যেহেতু এটা লাস্ট ডিজিট। তারপর কি করব? 8 এর সঙ্গে 5 আর 2 এর সঙ্গে 6 কোনাকুনি গুণ হবে, আর এর দুটো যোগ হয়ে যাবে। 8 আর 5 গুণ করলে হয় 40, আর 6 আর 2 গুণ করলে 12। এর দুটো যোগফল আকারে লিখে দিলাম।
এবার কি করতে হবে, এবার 4-এর সঙ্গে 5, 2-এর সঙ্গে 3 কোনাকুনি গুণ হয়ে যাবে, আর 8 আর 6 এটা উপর নিচে গুণ হবে, আর এই তিনটে গুণফল যোগ হয়ে যাবে 20। 3 আর 2 গুণ করলে 6, আর 8 আর 6 গুণ করলে 48। তারপর আমাদের কি করতে হবে, 9-এর সঙ্গে 5, 2-এর সঙ্গে 7 কোনাকুনি গুণ, আবার 4-এর সঙ্গে 6, 8-এর সঙ্গে 3 কোনাকুনি গুণ, আর এই চারটে গুণফলের যোগফল। 5 9 45, 7 দুগুণে 14, 4 6 24, 3 আসতে 24। তারপর 9 আর 3 গুণ, 4 আর 7 কোনাকুনি গুণ, এগুলো যোগ আকারে দেখাতে হবে। 3 9 9 আর 3 গুণ করলে হয় 27, আর 4 আর 7 গুণ করলে হয় 28। তারপর কি করবো, 9 আর 7 উপর নিচে গুণ করে দেবো। তার আগেও এখানে একটা প্রসেস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা 9 আর 6 কোনাকুনি গুণ করবো, 8 আর 7 কোনাকুনি গুণ করবো, আর 4 আর 3 উপর নিচে গুণ করবো। তাহলে এর মাঝখানে আমরা প্রসেসটা লিখে দিচ্ছি। 9 আর 6 গুণ করলে 54, আর 7 আর 8 কোনাকুনি গুণ করলে 56, আর 12। তাহলে এটা প্রথমে এটা, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম, টোটাল 7টা স্টেপ হয়ে গেল। আমাদের অ্যান্সারটা বার করতে হবে। তো প্রথমে কি হয়, 5 দুগুণে গুণ করলে 10, 1 ক্যারি চলে যাবে। তারপর 40 আর 12 যোগ করলে হয় 52, 52 সঙ্গে ওই 1 যেটা ক্যারি ছিল যোগ করে 53, 5 ক্যারি চলে গেল, 20 প্লাস 6 প্লাস 48, 74, 74-এর সঙ্গে আবার 5, 53 5 যোগ হয়ে যাবে 79, হাতে 7 চলে যাবে, ক্যারি 45 প্লাস 14 প্লাস 24 প্লাস 24, 107, এর সঙ্গে 7 যোগ করে দিলে যেটা ক্যারি চলে গেছিল 114, আবার 11 ক্যারি চলে গেল। ক্যারি চলে কি হবে, এর যে যোগফল এর সঙ্গে গুণ যোগ হয়ে যাবে 11টা, 54 প্লাস 56 প্লাস 12, তাহলে কত হবে, 133। আবার 13 ক্যারি চলে যাবে, এটা আমরা যোগফল করব। এটা আমাদের যোগ হবে এই দুটো সংখ্যার। তাহলে আমাদের 113 ক্যারি চলে গেল,
27 আর 28 যোগ করলে 53 হয়। এই 53 সঙ্গে 13 যদি যোগ করে দিই তাহলে কত হয় আমাদের 68। 6 আবার ক্যারি চলে যাবে। 9 আর 7 গুণ করলে 63। 63 সঙ্গে 6 যোগ হয়ে 69 হবে। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট কি অঙ্ক বলেছে? 8 7 4 3 বা 8743 এর সঙ্গে 6250 গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা করে নিই স্টেপটা। আমরা জানি কি করতে হবে। 3 এর সঙ্গে 0 গুণ করে দিলাম, উপর নিচ। তারপর 4 এর সঙ্গে জানি 0 গুণ করলে 0 হয়। 3 এর সঙ্গে 5 গুণ করলে 15। 7 এর সঙ্গে 0 গুণ করবো কোনাকুনি, তাহলে জানি 0 হয়। 3 এর সঙ্গে 2 গুণ করে 6 হবে, আর 4 এর সঙ্গে 5 গুণ করে 20। তারপর কি করতে হবে? তারপর আমরা 8 এর সঙ্গে 0 গুণ করলে জানি 0 হবে। 3 এর সঙ্গে 6 গুণ করলে 18। 4 এর সঙ্গে 2 গুণ করলে 8, আর 7 এর সঙ্গে 5 গুণ করলে 35। তারপর আমরা কি করবো? 8 এর সঙ্গে 5 গুণ করব, 40। 5 আসতে 40, আর 4 এর সঙ্গে 6 গুণ করলে 24, আর 7 এর সঙ্গে 2 গুণ করলে 14। নেক্সট স্টেপে আমরা কি করব? 8 এর সঙ্গে 2 গুণ করব, 16, আর 7 এর সঙ্গে 6 গুণ করব, 42। এই দুটো যোগ করে দিলাম। এবার কটা স্টেপ হলো এখানে? 1 2 3 4 5 6, আর একটা স্টেপ বাকি আছে। এটা কি? 8 এর সঙ্গে 6 গুণ করব, তাহলে আমরা এখানে গুণফলটা যে বার করছি, টোটাল কটা স্টেপে করছি? 7টা স্টেপে করছি। তারপর 3 এর সঙ্গে যদি আমরা 0 গুণ করি, আমরা জানি 0 হবে। 15 এর সঙ্গে 0 যোগ করলে 15ই হয়, তো আমাদের 5 লিখলাম, 1 ক্যারি চলে গেল। 6 এর সঙ্গে যদি 20 যোগ করি, 0 তো আছে পড়ে আছে, 6 এর সঙ্গে যদি 20 26 হয়। 26 এর সঙ্গে এই যে 15 1 যোগ হয়ে গিয়ে 27 হয়ে যাবে, আবার 2 ক্যারি চলে যাবে। এর কি আছে? 0 প্লাস 18 প্লাস 8 প্লাস 35। এই দুটো, এই তিনটে, আর 0 তো এমনি পড়েই থাকবে। 18, 8 আর 35 তিনটে যোগ করব। এখানে আমাদের কত ক্যারি ছিল? 27 এর 2। এই তিনটে যদি যোগ করি তাহলে আমাদের হবে 61। 61 সঙ্গে এই 27 এর 2টা, যেটা ক্যারি চলে গেছিল সেটা যোগ হয়ে যাবে। তাহলে আমাদের কত হবে? এটা 63 আসবে। আবার 63 6 ক্যারি চলে যাবে,
এবার এই তিনটে যোগ করতে হবে। এই তিনটে যোগ করলে হবে এটা 78, এর সঙ্গে 63-র যে 6টা যেটা ক্যারি চলে গেছিলো সেটা যোগ হয়ে যাবে। 78-এর সঙ্গে যদি 6 যোগ হয় তাহলে এটা 84 হয়ে যাবে। আবার 8 ক্যারি চলে যাবে। এবার 16 আর 42 যোগ করলে হবে 58। এবার 58-র সঙ্গে 84-র যে 8টা যদি যোগ হয়ে যায় তাহলে আমাদের হবে 66। 66 আবার 6 ক্যারি চলে যাবে। আর 8 আর 6 যদি গুণ করি 48 হবে। তার সঙ্গে এই 66-র যে 6টা ক্যারি চলে গেছিল সেটা যোগ হয়ে যাবে 54। আমরা দেখতে পেলাম আমাদের গুণফল বেরিয়ে গেল। টোটাল 7টা স্টেপ করে, যেটা আমরা খুব সহজে ইজিলি করতে পারছি। আমরা এক লাইনের মধ্যেই এটা করে ফেলতে পারছি। নেক্সট এই অঙ্কটা রয়েছে, আমরা কি করব সেই একই নিয়ম করব। প্রথমে 7 আর 5 গুণ করব, তারপর আমরা কোনাকুনি গুণ করে জানি 4 আর 5 গুণ করলে 20, আর 6 আর 7 গুণ করলে 42। তারপর আমরা 8-এর সঙ্গে 5 গুণ করব, 7-এর সঙ্গে 3 গুণ করব, আর 4-এর সঙ্গে 6 গুণ করব। তারপর আমরা কি করব, 5-এর সঙ্গে 1 গুণ করব, 7-এর সঙ্গে 2 গুণ করব, 8-এর সঙ্গে 6 গুণ করব, 48। তারপর 4-এর সঙ্গে 3 গুণ করব, 12। তাহলে 5, 14, 48, 12 এই 4টে যোগ করব। তারপর নেক্সট আমরা 6 আর 1 গুণ করলে 6 পাবো, 4 আর 2 গুণ করলে 8, আর 8 আর 3 গুণ করলে 24। নেক্সট আমরা এই দুটো কোনাকুনি গুণ করব, 3 আর 16। আর লাস্ট কি আছে, 2-এর সঙ্গে 1 গুণ করতে হবে। এবার আমরা গুণফলটাকে বার করার চেষ্টা করি। 5 7 বা 7 আর 5 গুণ করলে 35 হয় জানি, 3 ক্যারি চলে যাবে। এবার কি 20 আর 42 যোগ করতে হবে। এর সঙ্গে যেটা ক্যারি চলে গেছিল 3, সেটা যোগ হয়ে যাবে। কত হয়, তাহলে 65 হবে। আবার 65 6 ক্যারি চলে যাবে। তার সঙ্গে যদি যেটা অ্যান্সার বেরোবে তিনটে যোগফলের অ্যান্সার, এর সঙ্গে যদি 6 যোগ করে দিই যেটা ক্যারি চলে গেছিল, তাহলে আমাদের কত হবে 91। আবার 9 ক্যারি চলে যাবে, 5, 14 আর 40, 12। অষ্টআশির 8 আবার এখানে ক্যারি চলে যাবে।
তিনটে যোগফলের সঙ্গে 8 যদি যোগ করে দিই, যেটা গায়ে চলে গেছিলো, সে 40 হবে। আবার 4 গায়ে চলে যাবে। 3 আর 16 যোগ করে দিলে 19। আবার 2 এখানে গায়ে চলে যাবে, 23 2 আর এর সঙ্গে যোগ হয়ে যাবে। 2 আর গুণ করলে 2, এর সঙ্গে 2 যোগ করলে 4। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, আমাদের গুণফল বেরিয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো 4 অঙ্কের সংখ্যার গুণফল এক লাইনের মধ্যে বার করতে পারবো। আবার নেক্সট ভিডিও নিয়ে এই চ্যানেলেই চলে আসবো। আজকের মতন এখানে ভিডিওটি স্টপ করলাম।